এই 50-60 বছরে যদি আমি ইবাদত করতাম আমার মহান সৃষ্টিকর্তা, তাহলে আমি ওলি হয়ে যেতাম। এই দলটা তুমি করে আজ সাজীবন শান্তি পেয়েছি, লাঞ্ছনা অপমান। তাই আমাদের অত লোক নাই। হে আল্লাহ, আমাদের রাস্তাকে তুমি রক্ষা করো। আমাদের এখানে এমন কোন জিনিস দাও নেই যেটা রুসলায় তুমি আমাদেরকে ক্ষমা করতে পারো। আর শিয়া বলে আমরা গালাগালি করছেন যারা, এই শিয়ারাই আজকে ইসরায়েলের লাগে আমেরিকার লাগে যে হাত করে না, যারা খারাপ হলো কেন হঠাৎ করে খারাপ হবে। আজকে বাংলাদেশে কে আসবে না না আসবে না, ভারতের ডক্টর নাজকি নায়কের অবক করছে আইনে আমার দিতে হবে, আমরা বিচার করবো। এখানে একটি অন্যটা কি, সে ভারতের ধর্ম প্রচার করে বহু হিন্দু মুসলমান একটা রব উঠে বেড়েছিল। এই আতঙ্কে যারা দেশ ত্যাগ করছে সমস্ত সম্পত্তি বাজে তদন্ত করে সন্ধ্যা পায় না, এটা নয় ভালো না। আমার দেশের সরকার একটা রাজনৈতিক দলও দাবি করতে পারে নাই যে আসবে না, কেন আসবে আরাম দিয়েছে এত ক্ষমতা নেই। আমাদের জায়গাটা তো সবারই বয়স হয়ে গেছে, সবাই তো দুই পর মাটিতে চলে গেছে। আল্লাহ আরো 10 বছর বাঁচায় রাখতে পারেন, আল্লাহ তো আয়াত কাজের দিন রাখছেন একটা যুক্ত বাঁচবে। একটা যুবক আশা করতে পারে 40-50-100 বছর বাঁচবে, সে আশা করতে পারে। আমি কি আশা করতে পারি? হয়তো আরো বেশি দিন বাঁচবে। তাই আমার আশার কোনো উদ্দেশ্য ছিল না। আমি বারবার দেখে না ভাই শরীরে আমিও ভালো না, আবার জ্বরের দিন আমাকে না আমি আপনাকে বলছি বছর করছি আপনার, আপনি বলে আমি একটু সুস্থ আসবেন না। অনেক জায়গা চলে গেছেন আপনার দুজনে লিখতে রাখি কথাই বলতে হবে। আমার এই কথাগুলো দুটো নির্বাচনের প্রশ্ন আছে, কোন নেতাকে আমি গালাগালিজ করেছি? ওরা তো আমার সন্তান তৈরি, এই গালাগালিজ তো বেশ তারা খুব কঠিন কাজ। আমার মাঝাবের নেতাই করে গেছে, আরো উপরে আমি গেলাম না, কিন্তু আরো কঠিন উঠছে, যত উপরে যাবে খুব কঠিন। আমি নিচে রহমতুল্লাহ আলের দৃষ্টি সাহাবি আইনে অলির কথাটা বললাম, এটাই কথা প্রকাশ করে। তারপরে শহীদ জিয়া রহমান উনি তো ক্ষমতায় আসতে চায় না। 1971 সালে যখন পাখানার বাহিনী ঢাকা থেকে রাতের অন্ধকারে 25 মার্চ নেমে রাস্তায় গাড়ি পাল্টানি মেরে ফেলা, এদের কিন্তু হিন্দু সমাজ মেনে না, আওয়ামী লীগ ছাত্রলীগ সব মেনে ফেলা। আমরা কি করি? গ্রামের কাজ না করে আমরা ভাত খেয়েছি নাকি আঙুল দিয়ে পচারা ইরা বাইরের দুঃখীরা, এইটা খাই আমি যারা 60 দেশে আসছি। একটা রাইফেল দিচ্ছে 303, যেটা 15 এটা 200 হাত আধুনিক 1 বছর দিয়া করি 303 ধাক্কা কে মারে হাত পাচ্ছিলাম না দিলে আমরা তো বুঝতে দিই মারা যেতাম। আমি মনে করি মারা গেলে ভালো হতো, এই পরাধীনতা তো দেখতে হতো না। আমরা এই পরাধীন তো চাই নাই, আল্লাহকে হাজির নাজির বলতে পারি। এই পরাধীনতা আমি অন্তত চাই না, যাবো না। আমার দেশই যদি না থাকে, দেশের আজাদি যদি না থাকে, আমি মন্ত্রী হয়ে খারাপ করতে না। ভারতে মন্ত্রী হবে, তাই আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়। বড় খারাপ দিন আসতেছে সামনে, হুঁশিয়ার হয়ে যান আপনারা। আল্লাহর কাছে প্রার্থনা করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, বলেন আল্লাহ দেশ থেকে বাঁচা। তাকে নেতা মানে তুমি বুঝতে পারো আমাদের দুর্নীতি, আমরা বুঝি না, আমরা অভাব, আমরা দারিদ্র। কারণ হাদিসে একটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন দারিদ্র ইহা যদি চলতে হইতো আমি তাকে হত্যা করতাম। দারিদ্র মানুষকে কুফরের দিকে দাঁড়িয়ে নেয়। এই দারিদ্র নিয়ে মানুষ কতটুকু ভালো থাকতে পারে জানেন আপনারা? আল্লাহ রাসূল বলেছিল এই দারিদ্র পড়ার মানুষ যদি বসে বসে হইয়া সে তো 7 দিনে আহার পেল, 7 দিন তার পেটটা ভাঙলো। বললো অনেকে
যে এই শ্রমিক ভালো না, এই অসুবিধা আছে, অমুক অসুবিধা আছে। আর ভাই আমরা বড় নেতা ছিলাম, আমরা দিবার মালিক ছিলাম না। দিবার মালিক এমপিরা, মন্ত্রীরা। কষ্ট তো তাদের করছে চলে যান, বড় কামরা, তার খাস কামরা, খ্যাস কামরা। আপনার বাড়িতে অনেকে খ্যাস কামরা দেয় না, ডাকলে বাড়িতে কাজ করবো, আপনি 10 দিন না 2 বেলা খাওয়াই দেবেন। আপনাকে কেউ তার বাড়িতে ওই কামরা দিতে করতে হবে না। এটা গ্রামে এখনো আছে, আমরা শুরুটা থেকে দেখছি। এই দলের খ্যাস কামরা আর কতদিন বয়স হয়ে গেছে, তখন অনেক সত্য কথাই বলেছিলাম। দোষ আমাদের ছিল, তার না হলে আমাদের এই শাস্তি হতো। আজকে শহীদ জিয়া রহমান জন্য কেউ সেদিন স্বাধীনতা ঘোষণা করতে সাহস পায় না। আওয়ামী লীগের সব বড় নেতারা পাকিস্তান পালিয়ে গিয়েছিল, ইন্ডিয়া পালিয়ে গিয়েছিল, জিয়া রহমান পালান না। তখন ওখানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তিনি সেকেন্ড ইন কমান্ড মেজর জিয়া আর দল বন্ধুরা বিদ্রোহ করিয়া এটাও মেনে নেন নাই মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব। দেশ স্বাধীনতার পরে 1970 সালে উদ্যোগান শহীদুল্লাহ সাহেব প্রধান, ওনার 1 বছর দুনিয়া মেনে নিয়েছিলেন, এই চাকরি করছিলেন। কিন্তু 1975 সালের 15 আগস্ট একদল বিদ্রোহ বিক্ষোভ